I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you hurt, I know you hurt. Let it out, just feel it. Hello everyone, welcome back to my channel. কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে ঘুম থেকে উঠে দেখি না বৃষ্টি, এত ভাল লাগছে কি বলবো। যার জন্য অপেক্ষা করছি আজকে ঘুম আর সকালবেলা উঠে যদি দেখো ওটাই তোমার সামনে এসে রেডি, তো কেমন লাগে। আর এই যে দেখতে পাচ্ছ একটুখানি মাধব এত বায়না করছিল, তো একটু প্যাম্পারিং করা চলছে এখানে। প্যাম্পারিং করার পর ওকে ব্রেকফাস্টে খাইয়ে দেওয়ার পর তারপর আমি আমার কাজে লেগে যাব। আর পুজো দেওয়ার পর আমি আমার নাইটিটাও চেঞ্জ করে নিই। তো এখন চেঞ্জ করে নেবো, চলো চেঞ্জ করে নিই। তো এই যে দেখো নাইটিটা চেঞ্জ করে একটা চুড়িদার পরে নিলাম। আজকে পাটিয়ালা একটা চোজ পরেছি, কারণ গরমের মধ্যে এরকম একদম পিওর কটনের ড্রেসগুলো পরতে না দারুণ শান্তি লাগে, বলতে গেলে এক প্রকার শান্তিই লাগে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমার ব্রেকফাস্ট, দুটো বিস্কিট আর মুড়ি চা একসাথে করে নিয়েছি। তো মাধবকে কুলে নিয়ে তারপর খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টটা। পুজো টুজো তো দেওয়া শেষই হয়ে গেল। আর সোনাইও ব্রেকফাস্ট করে নিয়েছে, ও টিচারের জন্য ওয়েট করছে কখন টিচার আসবে। আবার আজকে ছিল ওর ড্রয়িং পরীক্ষা, তো সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছে। এমনিতে তো ও সকাল সকাল উঠে স্নান দান করে ব্রাশ করার পর একদম স্নান দান করে রেডি হয়ে নেয়। তো আজকেও একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আর আমার উঠতে আজকে একটু দেরি হয়ে গেল, কারণ রৌদ্র উঠেনি তেমনটা, তো বৃষ্টি হচ্ছিল আর এত একটা কোজি ওয়েদার ছিল, ঘুম ভাঙিনি। আর হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি বাবা 7:15 বেজে গেছে। তো তাড়াহুড়ো করে সব কিছুই সেরে নিলাম। তো যাই হোক, সেরে আবার সেই টাইম মতো পুজো টুজো দিয়ে নিলাম। তো সিঁদুরটাও পরে নিলাম। তারপর আমার হাজব্যান্ডের বিছানাটা তুলতে আসলাম। এদিকে জানলা দিয়ে দেখতে পাচ্ছ এত সুন্দর ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টির টিপটপ টিপটপ আওয়াজ। আর এইদিকে আমি বিছানাটা গোছাচ্ছি, হালকা হালকা বাতাস আসছে, এত ভাল লাগছে কি বলবো। আর আমার হাজব্যান্ডের এদিকের বিছানাটার মধ্যে ঘুমাতেও খুব দারুণ লাগে। রাত্রিবেলা এত বাতাস আসে, দক্ষিণ দিকের বাতাসটা আসে, আর জানলাটা একদম মাথার শিওরের কাছে, দারুণ বাতাস, একদম স্নিগ্ধ নির্মল বাতাস, খুবই ভালো লাগে। তো দেখো বিছানাটাকেও ভালোভাবে ঠিকঠাক করে নিলাম। তারপর কুলবালিশটা রেখে দেবো বিছানার মধ্যে। তারপর অন্য কিছু কাজকর্ম আছে, এগুলোতে হাত দেব। আবার আজকে আমাদের এদিকে রাম ঠাকুর আশ্রমে মহারাজ আসবেন, তো গুরু মহারাজ আসবেন। তো ওখানে আবার অন্নভোগ নিবেদন করা হবে প্রভুকে, তো প্রসাদম দেওয়া হবে। তো আজকে আমি আর যাব না মাধবকে নিয়ে, তো আমার শাশুড়ি মা আর সোনাই যাবে। অ্যাকচুয়ালি আমার প্রসাদম নিতে খুবই ভালো লাগে, কিন্তু মাধবের জন্য সবসময় যাওয়া হয়ে ওঠে না। ওর ঘুমের টাইম হয়ে যায় তখন, তো যেতে পারি না, এজন্য একটু অসুবিধা হয়ে যায়। তো দেখো এইদিকে যে দুটো ট্রাঙ্কের উপর আমি যে একটা টেবিল বানিয়েছিলাম কভার দিয়ে, তো এখানে শোনায় যে বানিয়েছে DIY ফুলের ফ্লাওয়ার ভাসগুলো, এগুলোকে রেখে দিচ্ছি। শোনায় যেগুলো বানিয়েছে দেখতে পাচ্ছ, তোমাদের সাথে আরেকদিনও শেয়ার করেছিলাম আমি, দেখো। তো এগুলোকেই সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। যখনই ফ্রি থাকে তখনই এই সমস্ত কাজকর্ম করে, আর আমি ওকে বাধা দেই না, বেশ ভালোই কাজ করে, যে দেখে সেই প্রশংসা করে বলে যে দারুণ হয়েছে। তো ওকে আমি এই কাজের মধ্যে কোনো বাধা দেই না, ওর যখন ইচ্ছে করে। তবে হ্যাঁ, পড়াশোনার টাইমটা ওকে মেনটেন রাখতে বলি। তো দেখো সকালবেলা বাইরের ওয়েদারটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ কি সুন্দর বৃষ্টি হচ্ছে, কিন্তু মানুষজন বাজারে চলে এসছে। আর এই দিকের বাজারটা না একদম দৈনিক বাজার, মাছ বাজার আর মাংস বাজার, তো আর সবজি বাজার, তো সবসময় প্রত্যেক দিনই খোলা থাকে, বিশেষ কোনো বন্ধর দিন ছাড়া। তো একদম ভোরবেলা থেকে এটা মানে মানুষের আনাগোনা শুরু হয়ে যায়। তো এইদিকে দেখো ঝুড়িটা একটু এলোমেলো ছিল, তো এটাকে একটু গুছিয়ে দিলাম। ওইদিকে সোম চলে এসছে, ওকে একটু ব্রেকফাস্টও দিয়ে দিলাম। তো চলো তাড়াহুড়ো না করে রান্নাঘরে যাই। এই যে শিং মাছ দেখতে পাচ্ছ মাধবের জন্য সোনার জন্য রান্না করব, তো বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে, বাস আঁচটা গ্যাসের আঁচটা কমিয়ে বসিয়ে দিলাম। তো হালকা হালকা ফ্রাই হয়ে গেলে বাস নামিয়ে নেব। আর একটু হালকা পাতলা মশলা দিয়ে পাতলা করে একটা ঝোল রান্না করব। শিং মাছের ঝোলটাই খুব উপকারী, তো পাতলা করে ঝোল রান্না করব। এই যে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আদা দেবো না, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর লবণ দিয়ে দেবো বাস। আর আলুটা যেটা সেদ্ধ করে নিয়েছিলাম এটাকে একটু দিয়ে দেবো বাস। এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি।
এখন এটা যখন কষে আসবে তখন বাস ঝোল দিয়ে দেবো, তারপর মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো যতক্ষণ সফট হয়ে আসে ততক্ষণ নামাবো না। এইদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি, দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দেবো। এখানে রান্না করবো আমি একটা মিক্সড ভেজ উইথ পনির। কিছু পনির ছিল, তোমাদেরকে বলেছিলাম না ওই দিন যে গেস্ট এসেছিল, তো কিছুটা পনির ছিল। তো ওই পনিরটাকে আমি সবসময় তো পনির আলু ঝোল, পনির আলু সয়াবিনের ঝোল, পনির পটলের ঝোল, পনির ঝিঙের ঝোল, পনির ডালের বড়ার ঝোল, এরকম একটা একঘেয়েমি থাকে। তো আমি ভাবলাম যে আজকে একটু পনির দিয়ে সমস্ত ভেজ দিয়ে একটু রান্না করি। সমস্ত ভেজ বলতে আমার ঘরে যাই ভেজ আছে তো এইটুকুনি দিয়ে রান্না করে নেবো। এই যে দেখতে পাচ্ছ কুমড়ো, আলু, পটল, কাঁকরোল, ঝিঙে ছিল না, নয়তো ঝিঙেও দিতাম আমি, ঝিঙেটা বেশ বনে। তো লবণ আর হলুদ দিয়ে বাস মাখিয়ে নেবো একটু। আর অবশ্যই একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো এটার মধ্যে, আর কাঁচা লঙ্কা বাস কেটে দিয়ে দেবো। বাস এই তো যখনই তরকারিটা সফট হয়ে আসবে তখন পনিরগুলো দিয়ে দেবো। বাস দিয়ে হালকা একটু ঝোল দিয়ে যখন এটা একদম মাখো মাখো হয়ে যাবে তখন নামিয়ে নেব। আর ওইদিকে দেখো মশলাটাও কষে এসছে, তো মাছগুলো দিয়ে দিলাম আর জলটাও দিয়ে দিলাম। এখন একটু বেশি করে জল দিয়ে ঝোলটা ফুটিয়ে বাস নামিয়ে নেবো। এটাও হয়ে যাবে শিং মাছের ঝোল। আর মাধব তো খুব মজা করে খায়, এই ঝোলটা খুব ভালোবাসে, ও মাছের পাতলা পাতলা ঝোলে ভালোবাসে। আর আমি ওকে ইচ্ছে করে এত বেশি পেঁয়াজ টেয়াজ দিয়ে খাওয়াটা শিখাচ্ছি না, কারণ জানো কেন, বড় হয়ে প্রচন্ড বায়না করবে। আর এখন থেকেই যদি বাচ্চাদেরকে ঠিকঠাকভাবে না শিখে তৈরি করা যায় না, তাহলে বড় হলে অনেক ঝামেলা হয়। তো এখন থেকেই বাচ্চাদেরকে শেখাতে, আমাদের মা বাবা তো আমাদেরকে ছোটবেলা থেকেই সবকিছুর অভাব দিয়ে দিয়ে শিখিয়েছে। এই জন্য আমরা বুঝতে পারি যে অল্পতেও চলতে পারি, আবার বেশিতেও ম্যানেজ করতে পারি, সবকিছুতে আমরা ম্যানেজ করতে পারি। আর আমি অনেক কিছু মোটিভেশনাল স্পিচ শুনেছিও যে বাচ্চাদেরকে না ছোটবেলা থেকে অফুরন্ত কোনো কিছু দিতে নেই। সত্যি ওরা একদম তখনই ছোটবেলা থেকে দিলে একদম উশৃঙ্খল হয়ে যায়। তো ওদেরকে যতটুকু দরকার অতটুকুই দিয়ে বোঝাতে হয়, জিনিসের কদরটা বোঝাতে হয় সত্যি ওদেরকে। তো আমিও চেষ্টা করি, কিন্তু আমার হাজব্যান্ড পুরো উল্টো, ও আবার বাচ্চাদেরকে অতিরিক্ত প্যাম্পারিং করে। তো এই জন্য আমার সমস্তটা সব দিক দিয়ে হয়ে ওঠে না। ও এত আদর করে ওর বাচ্চাদেরকে, কি বলবো, কিন্তু বোঝাতে তো হয় না। এদিকে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেল, আর এদিকে সবজিটাও হয়ে যাচ্ছে মোটামুটি। সফট হয়ে আসলে বললাম না যে পনিরটা দিয়ে দেবো। তো একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নয়তো যদি লেগে যায়। আবার বেশি জল দিয়ে সেদ্ধ করলে না এটা একটু পানসে পানসে হয়ে যায়, জন্য ভালো লাগে না। তো চলো পনিরগুলো দিয়ে দিই, সফট হয়ে এসছে যখন, তো পনিরগুলো দিয়ে আবার একটু ঢেকে দেবো। পনিরগুলো দেখতে দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো আর একটু ঢেকে দিই, পরে এসে দেখবো, ততক্ষণে অন্য কাজগুলি সেরে নিই। এই যে দেখো পরে এসে যখন ঢাকনাটা তুললাম তো দেখি হয়ে গেছে। তো এখন একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে না, তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে তেলটা যখন বেরিয়ে আসছে তখন ঝোলটা দিয়ে দিলাম। তো কিছু কাপড় চোপড় ছিল, সোনার ড্রয়িংয়ের পরীক্ষা আছে বললাম না, তো ও বলছে যে এই ড্রেসগুলো পরে যাবো, বলে এই ড্রেসগুলো পরে নি। ও কুর্তি আর লেগিংস পরে গেছে, তো এগুলোকে যখন ও ভরায়নি তো আমি এখানে ওয়ার্ড্রোবে তুলে রেখে দেবো। তো লাভ নেই, কারণ পরিনি যখন এগুলোকে আর কি রোদে দেবো আর কি ধোবো, তো রেখে দেবো। তো চলে এলাম আবার সেই রান্না করে। দেখো রান্নাঘরটাকে এখন ক্লিন করতে হবে, আর রান্নাঘরটাকে ভালোভাবে ক্লিন করব। আবার একটু লাইজল আর একটু সার্ফ এক্সেল নিয়ে সমস্ত কিছু একদম কর্নার দিয়ে ভালোভাবে একদম জোরে জোরে প্রেশার করে করে একদম ভালোভাবে মুছে নেব। আর দেখতেই পাচ্ছ ওইদিকে রাইস কুকারে রাইসও হয়ে গেছে, সকালবেলায় রাইস হয়ে যায় আমার। আর আমি বুঝতে পারি না আমার ঘরে এত স্টিকিনেস, কি বলবো, অন্যদের ঘরও তো দেখি, কিন্তু আমার ঘরে এত বেশি কেন আমি বুঝতে পারি না। প্রচন্ড পরিমাণে তেল জমে যায় ঘরটার। আমার মনে হয় আমার কিচেনটা তো ছোট এই জন্যই, কারণ আমার ঘরে তো চিমনি আছে, তবু কেন এরকম বুঝতে পারছি না আমি। যাই হোক, দেখো মোটামুটি সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এগুলি সব কিছু আমি এখানে এমন পরিমাণে লেগে আছে না ময়লা, তো আমি কি করেছি একটা চামচ দিয়ে ভালোভাবে ঘষে তুলে তারপর একটু কেরোসিন আর একটু সার্ফ এক্সেল দিয়ে মুছে নিয়েছি। বেশ একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। তোমাদেরকে নেক্সট একটা ব্লগে দেখাবো এই জায়গাটাকে কি সুন্দর হয়েছে। আর কিভাবে ক্লিন করেছি তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তাড়াহুড়ো করে এত বড় ব্লগ বানিয়ে তো লাভ নেই। তুই যদি আমার সাথে রাগ করে কথা বলিস তাহলে আমি কিছু দেবো না। কিভাবে বলবি? সঙ্গে কি বলবি? কি বলবি? প্লিজ বল, প্লিজ বল, কি দেবো?
এইদিকে মাধব একটু বায়না করছিল কি জুস বানিয়ে দেওয়ার। তো জুস বলতে কি ওই যে বলো গ্লুকন্ডি বানিয়ে দিয়ে দেবো। তো গ্লুকন্ডি আমি ঘরে সবসময় এনে রাখি। তো গ্লুকন্ডি বানিয়ে দিয়ে ওকে বাস ঘর দৌড় ঝাড় দিতে চলে এলাম। সকালবেলা ঝাড় দিয়েছি, তবুও একটু ঝাড় দেবো। এটা তো তোমরা জানো, যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা বুঝতেই পারো যে ঝাড় দিই নয়তো মবিং করি। আর মবিং আজকে করবো না, কারণ তো তোমাদেরকে বলেছিলাম যে এত সুন্দরভাবে ঘর মবিং করে দিয়ে গেছেন আমার কালকে। আমি যে বলেছিলাম একটা দিদিকে বলেছি যে আমার ঘরগুলো একটু ভালোভাবে ঝাড় দিয়ে মবিং করে দিতে, একদম সিঁড়ি শুদ্ধ। তো খুব সুন্দর করে মবিং করে দিয়ে দিয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো এক এক করে সমস্ত ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, ইদানিং আমার হাজব্যান্ড এই ফ্যানটা চালিয়ে ঘুমাচ্ছে। আর সিলিং ফ্যানটাতে একটু প্রবলেম হচ্ছিল, তো এই জন্য বললাম যে ইলেকট্রিশিয়ান না আসা পর্যন্ত এই ফ্যানটা তুমি চালাবে না, কখন কি হয়, তো দরকার নেই, তো এই ফ্যানটা চালিয়ে ঘুমাও। তো ও এই ফ্যানটা চালিয়ে ইদানিং ঘুমাচ্ছে। তো দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিতে গিয়ে দেখি কর্নারের মধ্যে জল জমে আছে। এটা কার কাজ বলে শুনেই বুঝতে পারছো, অবশ্যই মাধবনের কাজ। তো এটাকে আবার ক্লিন করব, তো সেই আবার মবিং দিতেই হলো আমার। তো দেখো ঝাড় দিয়ে নিয়েছি, এখন ব্যালকনিটাকে ঝাড় দেবো। তো ঝাড় দেওয়ার পর আবার একটু মবিং করে নেব, ওটা আর তোমাদের সাথে শেয়ার করে নিই মবিং করাটা। তো কখন যে তাড়াতাড়ি করে কাজ সেরে নেব। আর বলো তো কি, এই যে কাজ করছি বেলা বেজে গেছে 1:10, বিলিভ মি 1:10 বাজে। কখন যে কাজ করতে করতে টাইমগুলো চলে যায় বুঝতেই পারি না, বিশ্বাস করো। তো ব্যালকনিটা ঝাড় দেওয়ার পর কিছু কাপড় চোপড় ছিল আমার, কি যেন বলে বাথরুমে, তো ওগুলোকে ধুয়ে রেখে এসেছি। এগুলো ছাদে যাব মেলে দিতে। আর ওই যে বললাম সুনাইয়ের পরীক্ষা আছে, তো সুনাই চলে গেছে ওখানে, ওর ড্রয়িং পরীক্ষা দিতে চলে গেছে। আর ড্রয়িং পরীক্ষা যেখানে হবে এর পাশেই রাম ঠাকুর আশ্রম, এখান থেকে একবারে প্রভুর প্রসাদ নিয়ে চলে আসবে। তো দুপুরবেলা লাঞ্চের তেমন কোনো ভেজাল নেই সুনাইয়ের জন্য। লাঞ্চ করব ঘরে আমি, আমার হাজব্যান্ড আর মাধবন আর আমার শাশুড়ি আর সুনাই। তো বাস ওখান থেকে লাঞ্চ করে আসবে, প্রসাদ নিয়ে আসবে। তো চলো কাপড় চোপড়গুলি ছাদে মেলে দিই। তো আজকে এতটুকু পর্যন্তই তোমাদের জন্য নিয়ে আসলাম। নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আসবো। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর আমাকে সাপোর্ট করো। প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো আজকে এতটুকুই। তো টিল দেন বাই বাই। সবাই যত্ন রাখবে, গরমে লেবু জল খাবে। টিল দেন বাই বাই।